আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সন্ধ্যার আগে একটু বাইরে বের হয়েছিলাম, তারপর আমরা সবাই মিলে কোথায় কোথায় গেলাম, কি করলাম আজ সেগুলোই থাকছে এই ব্লগ ভিডিওতে। তো সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এই ছোট্ট ফ্যামিলির 4 জন সদস্য মিলেই বাইরে ঘুরতে বের হয়েছিলাম। সবাই মিলে আমাদের বাইকটায় গিয়েছিলাম, তাই রাস্তাঘাটের কোনো ভিডিও করতে পারিনি। তারপরে এই যে একটা জায়গায় গিয়েছিলাম, চারদিকটা খুবই সুন্দর ছিল। মাইমুনা ওখানে যে ঘোরাফেরা করছিল। আর আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম রাস্তাটা খুবই সুন্দর, আসলে রাস্তাটা দেখতে অসাধারণ ছিল। কিন্তু বাইকে বসাচ্ছিলাম, মিনহাজ আমার কোলে ছিল, তাই একটু ভিডিও করতে পারিনি। তো এই যে বাইকটা পার্কিং করে আমরা এদিকে একটু ঘুরছিলাম। এখানে একটু কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা অন্য একটা জায়গায় যাব, সেইখানে খুবই সুন্দর, সামনে দেখতে পারবেন। আর মাঝে মাঝে কিন্তু একটু বাইরে ঘুরতে বের হলে মনটাও রিফ্রেশ হয়। সবাই কিন্তু চেষ্টা করবেন কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু এদিক সেদিক ঘোরাফেরা করার জন্য, দেখবেন অনেক ভালো লাগবে, সংসারেও মন আসবে। আর আমার মাইমুনা তো ঘোরাফেরার পটু, বাইরে যাওয়ার কথা শুনলেই হয়েছে সে সবার আগে রেডি হয়ে বসে থাকে। আজকে বাইরে ঘুরতে এসে সে অনেক খুশি, দেখতেই পাচ্ছেন একা একা দৌড়াদৌড়ি করছে, কোথায় কি করবে না করবে একদম বুঝতেই পারছেন না। অন্যদিকে মিনহাস ওর আব্বুর কোলে ছিল। তো এখান থেকে আবার বাইকে করে এদিকে চলে আসলাম একটু ঘোরার জন্য। এখানে বাচ্চাদের খেলার অনেক জিনিসপত্র ছিল, তো খুবই সুন্দর ছিল জায়গাটি। তো আমরা প্রথমে ঢুকছিলাম, মাইমুনা তো দেখে কোনটা উঠবে না উঠবে মানে বুঝতেই পারছিল না। তো আজকে বেশি লোক ছিল না, এই জন্য অনেক খেলনাই বন্ধ ছিল, মানে চলছিল না। আর কিছু কিছু খেলনা চলছিল। তো এই জায়গাটা কিন্তু অসাধারণ ছিল, দেখতেই পারছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আগেও আমরা এসেছি, তবে ভিডিও করা হয়নি, আজ ভাবলাম একটু ক্যাপচার করে রাখি। জায়গাটা যাত্রাবাড়ির গ্রিন মডেল টাউন রোড। এদিকে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, এমনিও তো ঘুরতে অনেক ভালো লাগে। আর এর সামনে কিন্তু আরও অনেক সুন্দর ঘোরার জায়গা আছে, আপনারা অবশ্যই সময় পেলে আসবেন, ঘুরে যাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এদিকে যে ট্রেন চলছিল বাচ্চাদের জন্য, এখানে অনেকগুলো আইটেমই ছিল বাচ্চাদের খেলার জন্য। তো আমি কিছু কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখবেন ভালো লাগবে। বিকালবেলা আমরা সবাই ঘুমিয়েছিলাম, মানে ভাবিনি যে বাইরে আসবো, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে চলে এসেছি, তাই একটু রাত হয়ে গিয়েছিল। আগের থেকে চিন্তা ভাবনা করলে হয়তো একটু আগে আগে আসতাম বিকালে। এই রাতের বেলাও ঘুরতে কিন্তু অনেক ভালোই লেগেছিল। তারপরে যে মাইমুনা খেলার জন্য চলে এসেছে, ঘোড়ায় ওঠার জন্য। প্রথম সে উঠে খুবই ভয় পাচ্ছিল, আমি ধরে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন চোখ মুখ কাজুবাজু করে একদম কি অবস্থা। ভয় পাকার যাই হোক, উঠতে তো তাকে হবেই। আমি ওই যে মাইমুনাকে ধরে রেখেছিলাম, সে ভয় পাচ্ছিল। এদিক দিয়ে মাইমুনার আব্বু একটু ভিডিও করে রেখেছিল আমাদেরকে। অনেক বাচ্চারা এখানে উঠেছিল, সাথে তাদের বাবা অথবা মা দাঁড়িয়েছিল, যাতে করে বাচ্চারা ভয় না পায়। সব বাচ্চারা একদম মহা খুশি, ঘুরতে পারলে কোন বাচ্চা না বেশি খুশি হয়, সেরকম একটা অবস্থা। মাইমুনা তো এটা উঠবে ওটা উঠবে, সে নৌকা দেখে বলছিল যে নৌকায় উঠবে। তো ওটা দেখে তো আমারই ভয় লাগে, আমিও জীবনে উঠি নাই, আর ওকে কিভাবে উঠাবো। দেখে তো মনে হচ্ছিল খুবই সুন্দর, কিন্তু দেখেই তো আমার কাছে তো মনে হয় অনেক ডেঞ্জারাস এই অবস্থা। লাস্টে যখন আমরা চলে আসবো, সে তো আসবেই না, এই খেলনা সেই খেলনা উঠতে উঠতে এখন এটা থেকেও নামবে না, ওর আব্বু জোর করে টেনে নিয়ে আসছিল। এরপর ওইখান থেকে আমরা সবাই মিলে আবারও বাইকে চলে আসলাম, এসে এখানে আবার চলে আসলাম খাওয়ার জন্য কিছু। তো আমি বলছিলাম যে চটপটি খাবো, তারপরে চটপটির অর্ডার দিয়েছে। মাইমুনা আবার চটপটি খাবে না, সে শুধু ফুচকা খাবে। তো তাকে ঝাল ছাড়া কিছু ফুচকা দিয়েছিল, সেইগুলো সে খেয়েছে। এরপর বাসায় চলে আসলাম, এসে একটু দুধ জাল করলাম, তারপরে দুধ দিয়ে মাইমুনাকে ভাত খাওয়ালাম, মিনহাজকে। তারপরে সবাই মিলে ঘুমালাম। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।